মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে বাবা, বান্দা যখন সাজদার মধ্যে পড়ে যায় আমার আল্লাহ সাথে সাথে বান্দার সামনে দুটো পা বিছায় দেয়, ধরে কান্নার হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ওযু নামাজের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল-ওযু মিফতাহুস সালাত ওয়াস সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজের চাবি হলো ওযু, আর জান্নাতের কুঞ্জি, জান্নাতের চাবি হলো নামাজ। মুসলমান ভাইরা, জান্নাতুল ফেরদাউসের অংশীদার হবার জন্য যারা হাত তুলে ওয়াদা করেছেন বাবা, আশা করেছেন আমি প্রথম নাম্বার কর্মসূচি দিলাম, জীবনে নামাজ নষ্ট করা যাবে না। নামাজ পড়বো তো পড়বোই, দিলকে হাজির রেখে নামাজ পড়বো। যদি বলেন হুজুর দিল যে হাজির থাকতে চায় না, তাহলে কি নামাজ পড়া বাদ দিব? বাবারা, দিল হাজির রাখার জন্য চেষ্টা করেন। লা সালাতা ইল্লা বিহুজুরিল কালবি, দিলকে হাজির না রেখে নামাজ পড়া ঠিক হবে না। তাই বলে আপনি নামাজ নষ্ট করেন না। আপনি টুটা ফাটা নামাজ আমার আল্লাহ কবুল করে নেবেন যদি আপনার নিয়ত আর মকসুদ ভালো থাকে। ধরে বলেন সুবহানাল্লাহ। 7টা কাজের প্রথম 1টা কাজের কথা কাবুল গেল। দ্বিতীয় নাম্বার কাজের কথা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম পড়েন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জান্নাতুল ফেরদাউসে অংশীদার হবে ওরা। বাজে কাজ লাগবো কাজ করবে না যারা। বাজে আর লাগবো কাজ কাকে বলা হয় বাবা? যে কাজের মধ্যে দুনিয়ার লাভ নাই, যে কাজের মধ্যে আখিরাতের লাভ নাই। 10 বছরের ছোট্ট একটা গাদা, 10 বছরের ছোট্ট একটা বালক, একটা কম্বল গায়ে দেওয়া আছে, একটা লুঙ্গি পরে আছে, একটা 10 বছরের ছোট্ট বালক একদিন রাস্তার বাবার সামনে দিয়ে হাঁটাচলা করতেছে। বাবা ডেকে বলে বেটারে আয় একটু আমার কাছে, তোর সাথে আমার দুটি কথা আছে। বেটা বলে আব্বা আপনার কার্যকলাপ আমার কাছে ভালো লাগে না। আব্বা ডেকে বলতেছে বেটারে তুই একজন রাষ্ট্রপ্রধানের সন্তান হইয়া ছেঁড়া জামা কাপড় গায়ে দিস, তোর কি তোর পোশাক আশাক দেখলে আমার কাছে ভালো লাগে না। বেটা বলে আব্বা কি বলবেন বলেন। আব্বা ডেকে বলতেছে বেটা তুই সুন্দর পোশাক পরবি, আমার কথাগুলি মানবি, রাজ দরবারে ঘন ঘন আসবি। বেটা বলে আব্বা আমার কাছে দুনিয়ার এই রাজ দরবার ভালো লাগে না। আব্বা টাকা থেকে দেখেন তো গাছের উপরে কি দেখা যায়। আব্বা বলে বড় ছোট্ট একটা পাখি দেখতে পাচ্ছি আমি। আব্বা আপনি কত বড় সাহস হয়েছেন, দেখবেন তুই ছোট্ট পাখিটা আপনার হাতের মধ্যে এসে বসে নাকি। আব্বা তখন বলে বেটা রে গাছের পাখি কোনোদিন মানুষের কথা শুনতে পারে না। জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা ডেকে বলে বেটা গাছের পাখি আমার কথা শুনবে। পাখি কার গোলাম? পাখি আল্লাহর গোলাম। বলবো কার গোলাম? তবে আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি পাখি আমাদের কথা শুনবে। যেরকম আমরা সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে বলতেছে বেটা শোনো, দেখি তুমি কেমন বুজুর্গ হয়েছো, তুমি একটু ডাক দাও তো তোমার কথা মতো পাখি তোমার কাছে আসে কিনা। ডাক দেওয়ার সাথে সাথে ছোট্ট চড়ুই পাখি 10 বছরের ছোট্ট বাচ্চার হাতের মধ্যে এসে বসতে ধরে সুবহানাল্লাহ। আবু আতশ খাকো বাদো বান্দা আন, আবু আতশ খাকো বাদো বান্দা আন, বামানো তো নূর বাবা হক জিন্দা আন, বামানো তো নূর বাবা হক জিন্দা আন। আগুন, পানি, মাটি, বাতাস এগুলি কার গোলামি করে? ভাইরা আমার ছোট্ট বাচ্চা ডাক দিছে আরে পাখি আয়। গাছের ডালের থেকে পাখি উড়াল দিয়ে ছোট্ট বাচ্চার হাতের মধ্যে এসে বসছে। রাজ দরবারে সিংহাসনে বসা বাচ্চা আশ্চর্য হয়ে যায়। আমার বেটার কথা পাখি শুনে আমার বেটা তো বড় বুজুর্গ হয়েছে। দেখে বলে বেটা তুমি কি আমার ওই গদিতে বসার নিয়ত নাই? বেটা বলে আব্বা আপনি যে মোহর মধ্যে আছেন সেই মোহর আমি নাই। 10 দিন আর কাছে যা বলতেছে মারে আব্বার চলাফেরা আমার কাছে ভালো লাগে না। মা তুমি বিদায় দাও বাবা, আমার বয়স কেবল 10 বছর, দুনিয়ার খেলাধুলা আমার কাছে ভালো লাগে না। ইমানদারের দ্বিতীয় নাম্বার সিমটম, দ্বিতীয় নাম্বার লক্ষণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদার ব্যক্তিরা গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারে না।
আমি যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, যুবক ভাইরা আপনি আর যাই করেন না কেন, আপনার মনে রাখা লাগবে আপনি বর, আপনার হাতের মধ্যে আছে শরীয়তের রুমাল, সবসময় খেয়াল রেখে মালিককে খুশি রাখা লাগবে। মনের লোকের দ্বিতীয় নম্বর চিন্তা, দশ বছরের ছেলে খেলাধুলা পছন্দ করে না, ও আমার ভাইরা মার কাছে ডেকে বলে না একটু বিদায় দেয় আমি চলে যাই, আপনার চলাফেরা আমার কাছে ভালো লাগে না। এবার মার কাছ থেকে বিদায় নিচ্ছে বস্ত্রনগরীতে একটা জঙ্গলের মধ্যে বসে বসে ছেলে আল্লাহর কোরআন ডেলি তেলাওয়াত করে। ভাগ্য ভালো যার সেই তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে, ধরে বলেন ঠিক না? তেলাওয়াত যদি কেউ করতে পারেন তাহলে কপাল ভালো। একটা মেয়ের নাম আছিল মমেনা, জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? স্বামীর নাম আছিল জাবেদ আলী। কি নাম? জাবেদ আলী নামের লোক কি আমাদের দেশে নাই? মমেনা নামে কি মেয়ে ছেলে নাই? জাবেদ আলীর কপাল ভালো, কিন্তু লোকটা ভালো না, নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, কিন্তু জাবেদ আলী বউ পাইছে ভালো। বলেন নাম কি? নামটা মনে রাখে। মমেনা নাম ভালো না খারাপ? পপি ববি জেমি নাম রাখার চাইতে মমেনা নাম ভালো। ভালো না বাবা? কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা নাযিল করছে সূরা মুমিন, আর মুমিনুনা ওয়াল মুমিনাতি কোরআন শরীফের মধ্যে আছে। মুমিনা প্রত্যেকদিন সকালবেলা উঠে উঠে আল্লাহর কোরআন পড়ে। খেয়াল করে, জাবেদ আলীর কাছে এটা পছন্দ না। জাবেদ আলী সকালবেলা একদিন উঠে দেখে যে হ্যাঁ বড় সূরা ইয়াসিন পড়তেছে, এমন একটি সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার নেকি আল্লাহ বান্দার আমলনামায় দেন। করে কোন সুবহানাল্লাহ। কপাল ভালো না সেই প্রত্যেক দিন কোরআন পড়ার সুযোগ পায়। কপাল পড়া যে শাস্ত্রে বসে গল্প করার টাইম আছে, ঠিক না বেঠে? জিজ্ঞেস করে মুমিনা, তোরা আগের থেকে না করছি তুই সকালবেলা ঘুনুর ঘুনুর করে আল্লাহর কোরআন পড়তে পারবি না? মুমিনা বলে, প্রাণের স্বামী আমার, আল্লাহর কোরআন কি না পড়ে থাকা যায়? যে আল্লাহর কোরআন পড়ে তার অন্তরের মধ্যে একটা তৃপ্তি লাগে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির, আফদল জিকির কোরআন শরীফের তেলাওয়াত। মুমিনার স্বামী জাবেদ আলী ডেকে ডেকে বলে, পান বানায় দিবি নাকি? তাড়াতাড়ি দে। পান খাওয়ার খুব অভ্যাস, বিড়িও খায় পানও খায়, দুটাই খায়। মুমিনা ডেকে বলে, প্রাণের স্বামী আমার, কোরআন পড়া আগে না পান খাওয়া আগে? আমি কোরআন শরীফের সূরা ইয়াসিনটা শেষ করে আপনারে পান দেব। জাবেদ আলী যখন গরম হয়েছে, মুমিনা বিবি পান বানানোর জন্য রওনা দিয়ে চলে গেছে। পানের বাটার কাছে মুমিনা বসা আছে, রেহালের মধ্যে কোরআন শরীফ রাখা ছিল। জাবেদ আলী চিন্তা করে এই কোরআন প্রতিদিন ডিস্টার্ব করে আমারে, প্রতিদিন আমার বিবির কামের ক্ষতি করে। কোরআন শরীফ পড়লে কামের ক্ষতি হয়? যদি কোন স্বামী মনে করে কোরআন পড়লে কামের ক্ষতি হয়, ও কপাল করা। ও মুমিন না, কোরআন শরীফের তেলাওয়াত শুনলে কাছে এমন কথা বলতে পারে না। ও আমার ভাইরা ভালো করে মনে রাখবেন, আমার আল্লাহ যার কপাল ভালো রাখে সেই কিন্তু কোরআন পড়ার সুযোগ পায়। জাবেদ আলী দেখছে এই কোরআন শরীফ বারবার ডিস্টার্ব করে আমারে। জাবেদ আলী এবার উঠেছে, বসার থেকে উঠে রেহালের মধ্যে কোরআন শরীফ রাখা ছিল। বাবা, ফুটবলকে যেমন লাথি মেরে জমিনে ফেললে দূরে চলে যায়, আল্লাহর কোরআনে লাথি মেরে জাবেদ আলী কোরআনকে দূরে নিক্ষেপ করলো। জোরে কান নাউযুবিল্লাহ। আপনারা কেউ পারবেন? একজন মাদারু ব্যক্তি পারবে কোরআন শরীফে লাথি মারতে? একজন বেনামাজি ব্যক্তি পারবে কোরআন শরীফে লাথি মারতে? কত বড় দুঃসাহস কোরআন শরীফে লাথি মারতে! মুমিনা বিবি দৌড় দিয়ে যা কোরআনকে বুকে ধারণ করেছে, চুমু খাইছে, চোখে লাগাইছে, কোরআন শরীফে লাথি মারছে। যে জাবেদ আলী, তার বিচার কি আল্লাহ করতে পারে না? বাবা, তোমার সম্ভব হবে আজহাল মা খোদা
तुम मगरूर अजहल में खुदा देरो गिराद सख्त गिराद मर्तरा देरो गिराद सख्त गिराद मर्तरा তুমি আল্লাহর সাথে নাফরমানি করেছো তোমাকে আল্লাহ ধরে না দেখে মনে করো না তোমাকে আল্লাহ ধরবে না আল্লাহ পাক যখন ধরবেন তখন কিন্তু ছাড়বে না ও আমার ভাইরা জাবেদ আলীর কি বিচার হয় একটু শুনতে চান কেন আপনারা জাবেদ আলীর বিচার হওয়া দরকার জাবেদ আলীর মতো জাবেদ আলী আজও বাংলাদেশে আছে বাবা কোরআন শরীফে লাথি মারতে চায় না কিন্তু মন থেকে কোরআনকে লাথি মারছে নিজের বেটাকে আলেম বানাইতে চায় না নিজে আলেম হতে চায় না কোরআনে বিদ্যা শিক্ষা করাকে ফকির বিদ্যা শিক্ষা বলা মনে করে জোরে বলেন ঠিক না বেঠে ও আমার ভাইরা কোরআনের জ্ঞানী জ্ঞানী 10 বছরের ছোট্ট বালক জঙ্গলের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে শনিবারের দিন সকালবেলা আল্লাহর কোরআন বুকে নিয়ে বাজারের মধ্যে যা বসছে বাবা মার কাছ থেকে বলে আসছে ওই ছোট্ট বাচ্চা বয়স কিন্তু 10 বছর মনে আছে 10 বছরের কচি বালক বাজারের মধ্যে বসে মানুষ বিড়ি সিগারেট খায় বাজারের মধ্যে বসে মানুষ গল্প গুজরি করে কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করতে চায় না 10 বছরের ছোট্ট বালক বাজারের মধ্যে বসে আল্লাহর কোরআন খুলে নিয়ে বসে তার তেলাওয়াত করে বাজারের মধ্যে বসেছে কামলা দেওয়ার জন্য ধনী লোকরা জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তুমি কি কামলা দিবা নাকি বাচ্চার বেটা বলে ভাই কামলা দেওয়ার জন্য এটা আল্লাহ দুনিয়ায় পাঠাইছে ধরে কন্যা সুবহানাল্লাহ অনেক গরিব ভাইরা মাহফিলের মধ্যে বসা আছে মনে মনে ভাবতে পারেন হুজুর এত নামাজ পড়ি তাও কেন কামলা বেচা লাগে গরিব ভাইরা রে দিনের নবীও কামলা বেচে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা কত করে দেখায় দিছে বিশ্ববাসী রে আমি নবী কামলা বেচে দেখা দিয়ে গেলাম শ্রমিক নিচু জাতি নয় নিজের হাতের কামাই খাওয়া উত্তম কামাই আমি নবী নিজেও বকরি চড়াইছি খাদিজার বাড়ির থেকে ব্যবসা বাণিজ্য করেছি ও আমার ভাইরা আমার নবী একদিন 1 কদম 2 কদম করে পেটের ক্ষুধা কিছু খাবার জন্য মা ফাতেমার বাড়ির দিকে রওনা দিচ্ছেন ধরে বলেন কার বাড়ি আমার নবী বেটিকে বড় মহব্বত করতেন বেটিকে বড় ভালোবাসতেন নিজের মনের কথাটা বেটির কাছে যা বলছে আমার নবী অন্য কারো কাছে তা বলে নাই বাবা আয়েশা সিদ্দিকার কাছে যে কথা বলে নাই বেটির কাছে সে কথা বলে গেছে নবী আমার ফাতেমাকে বড় ভালোবাসতেন নবী বলেন ফাতেমা আমার কলিজার টুকরা আমার ফাতেমার মনে যে কষ্ট দিবে সেদিন আমি নবীর এই কষ্ট দিল ও আমার ভাইরা নবী ক্ষুধার্ত মানুষ 1 কদম 2 কদম করে ফাতেমার বাড়িতে গেছে মা ফাতেমা রে দরজাখানা খুলে দাও ফাতেমার দরজা খুলে দেওয়ার সাথে সাথে বাপ ও বেটির চেহারার দিক তাকা আশ্চর্য হয়ে যাচ্ছে পূর্ণিমার চাঁদের মতো চেহারা মা ফাতেমা তো জোহরার ও আমার ভাইরা খেয়াল করুন কোন বাবা যদি বেটির বাড়িতে বেড়াইতে যায় বেটির চোখের নিচে কালো দাগ দেখলে বাবা কিন্তু সহ্য করতে পারে না বাবার মনে সন্দেহ হয় না বলে বেটি কোন দুঃখের মধ্যে আছে বেটি যদি আপনার বাড়িতে আসার পর আপনি জিজ্ঞেস করেন মা কেমন আছো আপনার বেটি যদি হাসে হাসে উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার মন খুশি থাকবে আর যদি আপনি জিজ্ঞেস করার সাথে সাথে আপনার বেটি কান্দা ফেলায় তাহলে আপনি বুঝবেন আমার বেটি বড় দুঃখের সাগরে আছে ধরে বলেন ঠিক না বেঠে আমার নবী বাড়ির মধ্যে ঢুকেছেন বাবা ঢুকি ফাতেমার চেহারার দিক তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আমার নবী বিশ্বের যত মানুষ যত বাবা তার চাইতে বেশি ভালোবাসছে আমার নবী ফাতেমা তো জোহরাকে ফাতেমাকে ডেকে বলো মা ফাতেমা রে আমি বড় ক্ষুধার্ত মানুষ আসলাম তোমার বাড়িতে খাবার কোনো জোগাড় আছে কিনা ফাতেমা চোখের পানি ফেলে বলতেছে আব্বা আমার কথা আপনি নাই বললেন আমার কথা আপনি মনে নাই করলেন একটু বিস্তার দিক তাকায় দেখুন আপনার কলিজার টুকরা বেহেশতের যুবকের সর্দার হযরত হাসান হোসেন 2 ভাই কোন রোগের কারণে শুয়ে নাই কোন ব্যারাম বেদি ওদের হয় নাই বেহেশতের যুবকের সর্দার হবে যারা ক্ষুধার কারণে সহ্য করতে না পারে বিস্তার মধ্যে গোল খাচ্ছে আব্বা কত মানুষ কত কিছু হাদিয়া পাঠায় আপনার দরবারে আপনি সাহাবাদেরকে নিয়ে যখন খাইতে বলছেন আব্বা আমাদের কথা মনে নাই করলেন আপনার হাসান হোসেন একটু দেখে নিয়ে খায় আল্লাহ নবী ডেকে ভালো হতে পারে আমি তোমাকে যত ভালোবাসি তার চাইতে বেশি মহব্বত করি আমার হাসান হোসেন 2 ভাই আমার নবী যখন নামাজ পড়ার জন্য সন্ধ্যার মধ্যে চলে যান
ওই ছোট নাতিটা পিঠের মধ্যে ছেড়ে মুখের মধ্যে লোয়াই দিয়ে নানাকে ঘোড়া বানায়। জিব্রাইল বলে হুজুর যতক্ষণ বেহেশতের যুবক সর্দার আপনার পিঠের থেকে নামাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রুকু সিজদা থেকে মাথা উঠাইতে আল্লাহ নিষেধ করে দেয়। আমার দুই নাতি ভাইয়ের কথা শুনলে আমি তো ঠিক থাকতে পারি না রে মা। আমি বুঝতে পারতেছি তোমার পেটে ক্ষুধা আছে। যাক আমি একটু রওনা দিলাম, দেখি কোন খাবার জোগাড় করতে পারি কিনা। ও আমার শ্রমিক ভাইরা রে, সারাদিন সকাল সন্ধ্যা পরিশ্রম করে মন খারাপ করবেন না। আপনি পরিশ্রম করতেছেন না নবীর সুন্নাত জন্য করতেছেন। নবী চাইতে আপনার দাম বাড়ে নাই। নবী এত কষ্ট এত পরিশ্রম করে আল্লাহকে ভুলে যায় নাই, দায়িত্ব পালন করেছে বাবা। আমার নবী মদিনার গলি দিয়ে আজকে ঘুরে বেড়ায় আর বলো মদিনার মানুষেরা রে কে আসো, আমি নবী আজ কামলা বেচার জন্য তোমাদের ধারে আসলাম। মুসলমানদের চির সত্য ইহুদিরা সবচাইতে বেশি কষ্ট আমার নবীকে দিয়েছে বাবা। ইহুদি মনে মনে ভাবে যাক আজকে মুসলমানকে পাইছি শাস্তি দিয়ে দিব। আরে মুসলমানের নবী আসো, এই যে কুয়ার ভিতর থেকে পানি উঠান লাগবে তোমার। আমার নবী 3 দিনের ক্ষুধার্ত মানুষ মাজা সোজা করতে পারে না বাবা। বালতি খানাম কুয়ার মধ্যে ছেড়ে দিয়ে 1 বালতি পানি তুলে 3টা খেজুর পাইছে। 3টা খেজুর খাওয়া মাজা সোজা করে আবার বালতি নামা দিয়েছে। 7 বালতি পানি তুলে নবী আমার 21টা খেজুর পাইছে। 21টা খেজুর নিবে এখন 8ম বালতি পানির মধ্যে নামা দিছে। বালতির নিচের দিকে চলে যায়, সেখানে উপরের দিকে উঠে আসে। তখন ইহুদিদেরকে বলতেছে মোহাম্মদ এ কি তুমি করলে? আমার বালতি পানির মধ্যে গেল, তুমি কি রশি চেক করে বালতি নামায় দাও নাই, বিধায় তোমার অলসতা আছে। এই বলে ওই ইহুদি যেটা হলো জাহান্নামের কীট থাকবে, যে ইহুদিরা আল্লাহ পাকের শত্রু, আল্লাহর কোরআনের শত্রু, মুসলমানের শত্রু, নবীর প্রতি একটু দয়া করলো না, একটু মায়া করলো না। যে চেহারার মধ্যে কোনদিন মশা মাছি বসে নাই বাবা, যে চেহারার দিক তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ইমানের চোখে একবার যারা দেখছে তাদের জন্য জান্নাত ওয়াজিব। জোরে কান সুবহানাল্লাহ। ডান হাতখানা পিছন দিকে ঘুরাইয়া ইহুদি একটু দয়া করলো না, একটু মায়া করলো না। এমন জোরে একটা চোর আমার নবীর গালে বসায় দিল বাবা। আমার নবীর গালের মধ্যে 5টা আঙ্গুলির দাগ যখন বসে যায়, আমার নবীর সাথে সাথে ইহুদির হাত ধরে বলে ভাইজান যদি হাতে কোনো ব্যথা থাকে না আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে। আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21টা খেজুর নিয়ে যখন বাসা আসলেন, হাসান হোসেনকে ডাকবে ভাই উঠো, খানার জোগাড় হয়ে গেছে। ধরে গান মারহাবা। হাসান হোসেন 2 ভাই আলী ফাতেমা এবং হুজুর কয়েকজনে বসে খেজুর খাচ্ছে বাবা। এমন সময় ইহুদি এসে বলে হুজুর আমি আসছি, হুজুর একটু বাইরে বের হন। আল্লাহ নবী বাইরে বের হয় দেখে কাটা হাত দিকে রক্ত পড়তেছে। জিজ্ঞাসা করে তোমার হাত কেন কাটা? বলে আমি এই হাত দিয়ে আপনার গালে থাপ্পড় দিয়েছিলাম। চিন্তা করলাম কার গালে থাপ্পড় দিলাম, এ মানুষ তো অন্য কোনো মানুষ না। যার গালে থাপ্পড় দিলাম সে যখন আমার কাছে উল্টা মাপ চাইবে, এই হাত যে হাত দিয়ে নবীর গালে থাপ্পড় মারছি, হাত আমি হাতের সাথে রাখবো না। হুজুর নিজের তরবারি দিয়ে হাত আমি দুখণ্ডিত করে ফেলেছি, হুজুর আপনি একটু আমার মাফ করে দেন, জীবনে আর বেয়াদবি করবো না। আর আমার একটু দেন মধুর কলমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরাধীকে ক্ষমা করে এই মুহূর্তের লক্ষণ। ধরে বলেন ঠিক না? এই মাদ্রাসা শিক্ষার জন্য আপনারা মনে হয় রুমালে কিছু টাকা পয়সা দিয়েছে, অনেক ভাই ধান লেখালেন, যারা ভাইগুলি বসে অনেক সময় কষ্ট দিলে মারা আসে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক রাত হয়েছে। আচ্ছা হ্যাঁ اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين.
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. يا الله প্রতি বছর বারবার ফিরে আসে এই আব্দুল ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ ঈদের মতো আনন্দ ঈদগানে 3 দিন হয়ে গেল। আল্লাহ গুনাহ বোঝা মাথায় নিয়ে সমাপনী রজনীতে রাত প্রায় 1টার সময় তোমার কথা হাত উঠালাম। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করবা, ওয়াদা দিচ্ছি আর ইচ্ছা করে গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আমরা যদি আব্বা আম্মার কাছে গভীর রাতে কোনো কিছু আবদার করি, আব্বা আম্মা এই বয়সের সন্তানদের আবদার করে দিলাম। রব্বুল আলামিন, তুমি যদি আমাদের আবদার পুরো না করো, আল্লাহ তুমি বলে দাও তোরা কিছু আমরা কার দুয়ারে যাবো। বলে যদি মাফ না করো তোমার বান্দারে, বলে যদি মাফ না করো বলে তো আমার বান্দা যাবে কোনখানে। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে একটা বার মাঝে দুই টাকা দেখো, তোমার বান্দারা পুলিশের ভয়ে চোখের পানি ধরে। আমি লক্ষ্য করেছি তোমার বান্দা বান্দির গুনাহগুলো কবরের কথা শুনতে শুরু হলো। আগের কথা যখন শুনতে শুরু হলো, তোমার বান্দারা ভয়ভীত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে, তাই তো মনোজাতের মুহূর্তে তোমার কাছে আবেদন জানায়। আল্লাহ, মাটির কামড় মশার কামড় সহ্য করতে পারি না। 3.5 ঘরের মধ্যে কেমনে সহ্য করবো মদের বাচ্চা তোর মুরগির বাচ্চা আগুনে ঘরে। আল্লাহ, মানুষ করতে পারি না। আল্লাহ কুদরতি হাতিয়া বানাইলা, ওই মানুষগুলি জাহান্নামের আগুনে ফেলতে তোমার মায়া লাগবে না। আল্লাহ, আব্বা যখন সন্তান যার মধ্যে বিকল দেয়, মা যখন সন্তান দেয় কারণে মারতে থাকে, আমরা লক্ষ্য করে দেখি সন্তান চিৎকার করে করে কান্দে, কিন্তু মারা পৌঁছাবে না। আবার দাওয়ান তোমরা তুমি ওর কবুল, আবার দাওয়ান তোমরা তুমি ওর কবুল। মানুষ ব্যস্ত দামা কোথায় বলো হিন্দুরা তো 1 খোদা বাদ দিয়ে আর 1 খোদা ধরে। তুমি তো একা মামলা, তুমি যদি রাগ হওয়া জাহান্নামের ফয়সালা দাও, আমাদের সর্বনাশ হয়ে যাবে। রব্বুল আলামিন, আমার তো মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, আমার গরু ভাইয়ের মা বাবা বেঁচে আছেন। এই কোরআনে না ফিরে দোয়া করি, আমাদের মা বাবার হায়াত বাড়ায় দাও,
বেশি বেশি খেদমত করতে পারি তৌফিক দাও। মা বাবা বড় আশা করে আমাদেরকে আলেম বানিয়েছে আল্লাহ। মা বাবা বড় আশা করে আমাদেরকে হাফেজে কোরআন বানিয়েছে আল্লাহ। আমাদের আমলের কারণে মা বাবা গুনাহ করিও না ইয়া আল্লাহ। আমার গুরুদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, মায়ের কথা শুনলে ভাইদের কবিরা মানে না ইয়া আল্লাহ। মাঝে মাঝে শীতের রাত্রে এখনো আসে নাই, এই শীতের শুরুতে আমাদের চোখে ঘুম আসে না। এই বাবা আমার তিরস্কারে খালি মাটির ভিতর মধ্যে সবাই রেখে আল্লাহ আমরা তার সন্তান হাত করলাম। আমাদের মা বাবা তিরস্কার সবাই আমাদের কবর ধরি আমার যে সমস্ত হুজুর করলাম আমাদেরকে সাড়ে 3 হাত মাটির নিচে অসহায় অবস্থায় শুরু আছে। হুজুরা যখন পড়াইতে বারবার বলতেন বাবা দুনিয়ার টাকা পয়সার জন্য মাদ্রাসায় চাকরি করি না, হাজার হাজার ছেলেদের মধ্যে একটা ছেলে যদি আমাদের জন্য দোয়া করতে আমাদের মাদ্রাসা দোয়া থাকতে হবে আমাদের হুজুরদের জন্য প্রাণ ধরে দোয়া করি আল্লাহ। আমরা যখন দুনিয়া থাকবো না আমাদের সন্তান আমাদের সাক্ষাৎ করবে না, এমনি করে তোমার দরবার উঠাবার করে একটি বিভিন্ন মাদ্রাসা 3 করে বাকি ধরতেছে আন্দোলনে প্রতি বছর এই জায়গায় এই গানের শুরু করা দৌড়াবাদীরা বড় কষ্ট করে 3 দিন মাহফিল করে দূরের মজা পায়। আল্লাহ এই মাহফিলের খাতিরে মাদ্রাসার খাতিরে এই গ্রামের মাসির নিচের সকল মধ্যে তুমি মাফ করে দাও আল্লাহ। যাদের জায়গার মধ্যে মাদ্রাসা যাদের প্রবেশটা এই মাদ্রাসা একটা টাকা দিয়ে একটু মাটি দেওয়া একটা টিন দিয়ে একটা স্কুল দিয়ে দেওয়া মাদ্রাসা সাহায্য করেছে। এই প্রথম কামের জিনিস তুমি এগুলো সাহায্য করবে সাহায্যের আমাদের সমাজ এসে গেছে। বান্দারা চোখের পানি ছেড়ে দিলে এই মুহূর্তে তোমার সাথে আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের সমাজের সাথে সময় দিলে আমরা একটু হাত উঠালাম আল্লাহ জীবনের গুণাগুলো মাফ করে তোমাদের বেহেস্তের বাগান থেকে আমাদেরকে গুণা নিয়ে বাড়ি ফিরাই না। আমার কত গরিব ভাইরা এবং কত অসুস্থ ভাইরা বুক ভরা আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ সুস্থতা সেটাই কামলা অসুস্থ ব্যক্তিদেরকে সেবা দিয়ে দাও আল্লাহ। আমার গরিব ভাইদেরকে আল্লাহ মালা হারাম করাই মক্করার মতো দিয়ে দাও ইয়া আল্লাহ। দুনিয়ার বাচ্চাদি জমিদারি সত্যি করে তোমার কাছে চাই না, জমিদারি নিয়ে हमको जरूर बादशाही में हमको जरूर गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना मुझको खुदाया नाम लिखा नलंदन से है घर हमें भक्त न देना कर खुदाया रब्बुल आलामीन আমার যে বন্ধুরা তোমার নবীকে আল্লাহ কাছে যেতে পারে না আল্লাহ তোমার ঘর খানা দেখতে পারে না আল্লাহ যখন তারা বলে মাতাবার জহাদ দিলাই জহতির কারণে শরীর হতে আল্লাহ কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সালাম আলাইকুম।